আসসালামু আলাইকুম। তো স্ক্রিনে যে ভিজিটিং কার্ডটি দেখতে পাচ্ছেন, তো এই ভিজিটিং কার্ডটি আজকে আপনাদের ডিজাইন করে দেখানোর চেষ্টা করব। তো আমরা ফাইল থেকে যাব নিউ। তো নিউ থেকে আমি এখানে নাম্বার অফ আর্টবোর্ড দিয়ে দেবো 1। তো এখানে ইঞ্চিতে দিয়ে দেব। তো উইথ হবে 3.5 ইঞ্চি, হাইট হবে 2 ইঞ্চি। তো ব্লেডটা দিয়ে দেবো আমরা 0.125, যেহেতু প্রিন্টের জন্য CMYকে রেখে আমরা নতুন একটা আর্টবোর্ড ওপেন করে নেব। তো দেখেন আমার এখানে কিন্তু নতুন একটা আর্টবোর্ড চলে আসছে। তো আমি এখানে রেক্ট্যাঙ্গল থেকে তো একটা ব্যাক পার্ট নিয়ে নেব এখানে। তো ব্যাক পার্টটার এখানে যে স্টকটা আছে সেটা আমি এখান থেকে অফ করে দেব। দেখেন অফ করে দিলাম। তো আমি এখানে অফসেট থেকে পাথ থেকে অফসেট পাথ। তো এখানে যে সেভ জোনটা দেব আমরা, তো -0.125 দিয়ে আমরা সেভ জোনটা ওপেন করে দিলাম। তাকে মেক গাইড করে দিতে হবে। তো দেখেন আমি এটাকে ক্লিক করে আমি কিবোর্ড থেকে Ctrl+2 প্রেস করে লক করে দিলাম, কারণ আমার ডিজাইনটি করতে গেলে একটু এটাকে লক করে দিতে হবে। তো তারপরে আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নেই তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থেকে বেল বাটনটি অন করে দিবেন, কেননা আপনাদের সাবস্ক্রাইব আমার নতুন ভিডিও তৈরি করার জন্য অনুপ্রেরণা তৈরি করবে। কারণ একটা ভিডিও তৈরি করতে আসলে অনেক কষ্ট করতে হয়। তো আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখেন আমি এখান দিয়ে রেক্ট্যাঙ্গল থেকে একটি শেপ নিয়ে নিলাম। তো এখানে আমি ব্ল্যাক কালারটা ইউজ করব। তো এখানে ডিরেক্ট সিলেকশন টুল ইউজ করে আমি উপরে থেকে একটু কমিয়ে দিলাম। তো নিচে আরেকটি শেপ নিয়ে নিলাম আমি রেক্ট্যাঙ্গল থেকেই। তো আসলে ডিজাইনটা অনেক ইজি, মনোযোগ সহকারে দেখতে থাকেন, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। তো আমি এখানে সবগুলো রেক্ট্যাঙ্গল থেকে শেপ নিয়ে নিলাম। তো ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে কিন্তু আমি এখানে একটি পয়েন্ট এখান থেকে কমিয়ে 13 যোগ করে দিলাম। তো এটাকে আমি আরেকটু কমিয়ে দিলাম। তো আমি এখানে আরেকটা শেপ নিয়ে নিব রেক্ট্যাঙ্গল থেকেই। তো আজকে শুধু রেক্ট্যাঙ্গল থেকেই বেশিরভাগ শেপ নিয়ে নিতেছি। তো এটাকে আমি রেড কালার দিয়ে দিলাম। তো দেখেন আমি এখানে একটু এটাকে প্রত্যেকটা সাইড মিলিয়ে দেব, বা ব্ল্যাক কালারের সাথে রেড কালারটা আমি সঠিক পজিশনে মিল করে দেব। তো তার জন্য আমি একটু স্ক্রিনটাকে জুম করে নিলাম। তো আমি এখানে দেখেন আমি প্রত্যেকটাকে সুন্দরভাবে মিলানোর চেষ্টা করতেছি। তো আপনার স্ক্রিনটাকে জুম করে দেখে নেবেন। তো দেখেন ডিরেক্ট সিলেকশন টুল আবার সিলেক্ট করে নিলাম। তো আমি অ্যাঙ্কর থেকে আমি একটু এটাকে উপরে নিয়ে নিলাম। তো কাজগুলো কিভাবে করতে হয় মনোযোগ সহকারে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও, ইনশাল্লাহ আপনারাও ডিজাইন করতে পারবেন। তো নিয়মিত আমার চ্যানেলের ভিডিওগুলো দেখলে আশা করি আপনারা যারা গ্রাফিক্স ডিজাইনার হতে চান অবশ্যই হতে পারবেন। ডিজাইনটা প্রত্যেকটা ডিজাইনই মনোযোগ সহকারে দেখতে হবে। তো দেখেন আমি এখানে এটাকে একটু মিল করে দিলাম, সামনের দিকে নিয়ে আসলাম। তো আরেকটা শেপ নিয়ে নিলাম রেক্ট্যাঙ্গল থেকে। তো আজকের যে শেপগুলো প্রত্যেকটা কিন্তু রেক্ট্যাঙ্গল থেকে নিতেছি। তো দেখেন আসলে আপনারা প্রত্যেকটা টুলসের কাজগুলো জানলে আপনারা ডিজাইন যে কোনো ডিজাইনই সহজে নিয়ে আসতে পারবেন। যদি বেশি বেশি প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আপনারা দেখা গেছে এক সময় আপনারা নিজেরাই নতুন নতুন ডিজাইনের ধারণাগুলো নিয়ে আসতে পারবেন, সেক্ষেত্রে ডিজাইনগুলো করতে পারবেন। তো দেখেন আমি এটাকে এটার সাথে মিল করে দেব। তো স্ক্রিনে যে ডিজাইনটি দেখেছিলেন সেটার অনুরূপ করার চেষ্টা করতেছি। তো এটা আমি যোগ করে একটু উপরের দিকে নিয়ে যাচ্ছি। তো এটা আপনাদের কাছে আসলে যখন ডিজাইনগুলো করবেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু একটা পূর্ণ ধারণা চলে আসবে। সেক্ষেত্রে অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করবেন। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো দেখলে আপনারা বুঝতে পারবেন যে ডিজাইনগুলো কতটা ইজি। দেখেন আসলে ডিজাইনের ক্ষেত্রে কিন্তু আপনাদের ধৈর্য থাকতে হবে, ধৈর্য হারা হলে হবে না। তো দেখেন আমি এখানে এইটাকে সুন্দর একটা পজিশনে নেওয়ার চেষ্টা করতেছি। তো এখান থেকে আমি এটাকে মিল করে দিলাম। তো মনে হচ্ছে একটু ছোট বড় হয়ে গেছে উপরের যে সাইডটা আছে তার থেকে। তো আমি এটাকে পুনরায় নিয়ে নিলাম। তো পুনরায় নিতে গেলে কিন্তু আপনার কিবোর্ড থেকে Ctrl+Z প্রেস করবেন, সেক্ষেত্রে আপনার আগের মতো হয়ে যাবে। তো দেখেন আমি এই শেপটাকে ফ্রন্টে নিয়ে আসলাম। তো ফ্রন্টে নিয়ে আসার সিস্টেমটা কিন্তু আমি কিবোর্ড থেকে যদি শর্টকাট সিস্টেমটা করেন সেক্ষেত্রে আপনার Ctrl+Shift বাটন প্রেস করে আপনার যে সেকেন্ড ব্র্যাকেট আছে, সেকেন্ড ব্র্যাকেট অর্থাৎ থার্ড ব্র্যাকেট, সেটা ইউজ করবেন। তো আপনার এটা উপরে চলে আসবে। তো দেখেন আমি এটাকে সুন্দর একটা পজিশনে নিয়ে আসছি। তো এখানে আপাতত আমি এটাকে সুন্দরভাবে মিল করে দিলাম, হয়ে গেছে। তো আমি এখানে আরেকটা শেপ নিয়ে নেব, আমি রেক্ট্যাঙ্গল থেকে। তো দেখেন আমি এখানে রেক্ট্যাঙ্গল থেকে আরেকটা শেপ নিয়ে নিলাম। তো ভিডিওটা কিন্তু আসলে আপনার অত্যাধিক সহজ,
এবং ইজি। এখানে শুধু রেক্ট্যাঙ্গল দিয়ে কাজ করানো হয়েছে। তো আপনারা যদি ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, যে কেউ এই ভিডিওটা আপনারা ডিজাইন করতে পারবেন। তো তেমন কোনো কঠিন কাজ না এখানে। তো বিগিনার পর্যায়ে যারা আছেন তাদের জন্য ভিডিওটা খুবই কার্যকরী হবে। তো দেখেন এই অ্যাঙ্করগুলা বা এই পয়েন্টগুলো আমি প্রত্যেকটা একটার সাথে আরেকটা মিল করে দেব। তো দেখতে থাকুন। এটা কিন্তু আপনারা টেনে টেনে দেখা যাবে না, কারণ একটার সাথে আরেকটা কাজ জড়িত। যদি আপনারা ভিডিওটা টেনে দেখেন বা স্কিপ করে দেখেন তাহলে কিন্তু একটার কাজ বুঝবেন না। তো সেক্ষেত্রে পূর্ণ একটা ধারণা আপনাদের আসবে না। একটা ধারণা থেকে কিন্তু আপনারা নতুন আরেকটা ভিডিও বা নতুন আরেকটা ডিজাইন করার একটা আইডিয়া পাবেন। সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। তো এখানে আমি কিন্তু এখন একটা ড্রপ শ্যাডো নিয়ে আসলাম। তো এটা কিন্তু আপনার ইফেক্ট থেকে আপনারা স্টাইলে যাবেন, স্টাইল থেকে আপনারা ড্রপ শ্যাডোতে যাবেন। আমি বলে দিলাম বিষয়টা। তো দেখেন আমার এখানে একটা ড্রপ শ্যাডো চলে আসছে। তো আমি এখানে একটা ড্রপ শ্যাডো দিয়ে দেবো সেম ওয়েতে। দেখেন এটাও আমি ড্রপ শ্যাডো ইউজ করব। তো দেখেন প্রত্যেকটাতে কিন্তু আমি একটা ড্রপ শ্যাডো নিয়ে আসছি। তো দেখেন কত সহজ ভিডিওটা। আপনি কয়েকটা কাজ জানলে কিন্তু আপনার আসলেই ডিজাইন করা সম্ভব। তো আপনারা এই ধরনের ডিজাইন করে কিন্তু আপনারা নিজেরা ফ্রিল্যান্সার হতে পারেন। হ্যাঁ, অনলাইন থেকে আপনারা ইনকাম করতে পারবেন। তো আশা করি যদি আমার চ্যানেলের সাথে নিয়মিত ভিডিওগুলো দেখেন, আশা করি সেটা হওয়া সম্ভব। এই ধরনের যদি কোনো ধরনের আপনাদের গাইডলাইন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি আপনাদের চেষ্টা করব যথারীতি সাহায্য করার জন্য এবং কি গাইডলাইন দেওয়ার জন্য। তো দেখেন এই টেক্সটগুলো আমি আগে করে রেখেছিলাম। তো আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আমি দেখাই টেক্সটের কাজগুলো কিন্তু অল্প পরিমাণে দেখাই। তো দেখেন এখানে টাইপ টুলটাই আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিয়ে আমি এটাকে একটু ভিউ করে দিলাম বা সাইজে বড় করে দিলাম। তো আমি এখানে এখন টেক্সট করব। তো দেখেন আমি টাইপ টুল থেকে কিন্তু টেক্সট করতে হয়, অর্থাৎ এখানে টুলস বারে যে আপনার টিটা আছে এটাই কিন্তু আমাদের টাইপ টুল। যারা টাইপ টুলের কাজ জানেন না, এখান থেকে আমি দেখেন ফন্টগুলোকে একটু চেঞ্জ করে নিতেছি। হ্যাঁ, এখানে চেঞ্জ করে নিতেছি, আপনারা এখান থেকে চেঞ্জ করে নেবেন। দেখেন আমি চেঞ্জ করে নিতেছি। তো এইভাবে আপনারা চেঞ্জ করে নিতে পারেন। তো দেন আমার এখানে একটা নাম দেওয়া হয়ে গেছে যার জন্য ভিজিটিং কার্ডটা হচ্ছে। তো আমি আবারও টাইপ টুল সিলেক্ট করি কিন্তু আমি এখানে দেখেন গ্রাফিক্স ডিজাইনার কথাটা লিখে রাখবো। তো এখানে ভিজিটিং কার্ড যার জন্য প্রস্তুত হচ্ছে সেই ব্যক্তির নাম এবং কি তার যে পজিশন, তার যে ডেজিগনেশন সেটা দিতে হবে। আর উপরে যেখানে লেখা আছে রুবেল গ্রাফিক্স ডিজাইনার, তো এটাও হলো আপনার এখানে আপনাদের যে কোম্পানির জন্য করতেছেন তো সেই কোম্পানির নামটা দিয়ে দিবেন। তো দেখেন আমি এখানে হোয়াইট কালারটা দিয়ে আমি লেখাটাকে ভিউ করে দিলাম। তো দেখেন আমি এটা কিন্তু এই লেখাটাকে কিন্তু অবশ্যই সেভ জোনের ভিতরে রাখতে হবে। তো সেক্ষেত্রে আমি এটাকে একটু ছোটো করে দিয়ে যে সেভ জোন বা সেভ যে এরিয়াটা আছে আমি তার ভিতরে রাখলাম। কারণ আসলে এই সেভ যে এরিয়াটা আছে সেটা দেওয়া হয়েছে একমাত্র আপনার এই লেখাগুলো যাতে আপনার এর ভিতরে থাকে এবং কি প্রিন্টের পর যাতে এগুলা কেটে না যায়। তো আমি এখানে যে কোম্পানির যে ডিটেলসগুলা বা যার জন্য আইডি কার্ড তৈরি হচ্ছে তো সেই ব্যক্তির যে ডিটেলসগুলো থাকবে সেগুলো আমি এখানে দেখানোর চেষ্টা করলাম। এইগুলো আইকন। তো আইকনগুলো কিভাবে ডাউনলোড করতে হয় তা নিয়ে কিন্তু আমার চ্যানেলে কিন্তু পূর্বে ভিডিও দেওয়া আছে। তো সেই ভিডিওগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আইকন কিভাবে ডাউনলোড করতে হয়, কিভাবে আপনার সেট করতে হয়, প্রত্যেকটা বিস্তারিতভাবে দেওয়া আছে। তো যারা এগুলা জানেন না, যারা আমার পূর্বে ভিডিওগুলো দেখেন নাই, তো এখান থেকে আমার চ্যানেল থেকে বা আমার এখানে কিন্তু প্লে লিস্ট করা আছে গ্রাফিক্স ডিজাইনার অর্থাৎ ভিজিটিং কার্ডে কিন্তু প্লে লিস্ট করা আছে। তো যদি প্লে লিস্টে যান তাহলে অবশ্যই আপনারা সেখানে দেখতে পারবেন যে কীভাবে ডাউনলোড করতে হয় আর কিভাবে সেট করতে হয় সেই ভিডিওগুলো দেখতে পাবেন। তো দেখেন এখানে মনোযোগ সহকারে দেখলে অবশ্যই বুঝতে পারবেন আপনারা আমি কিভাবে প্রত্যেকটা আইকন এখানে আনগ্রুপ করে নিলাম। আনগ্রুপ করে দিয়ে কিন্তু আমি এখানে সঠিক পজিশনে কিন্তু আমার লেখাগুলোকে সেট করে নিতেছি। এটা অবশ্যই মনোযোগ সহকারে দেখুন। দয়া করে কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবেন না। আর আবারও বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আমি নিত্য নতুন এরকম ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। অবশ্যই ভিডিওগুলো যদি আপনারা দেখেন আশা করি যাদের গ্রাফিক্স ডিজাইনার হওয়ার স্বপ্ন আছে এবং কি ইচ্ছা আছে আশা করি পারবেন। একটা মানুষ কিন্তু একবারেই সব কিছু পারে না, অবশ্যই চেষ্টার ফলে সেটা হয়ে যায়। তো এটা ধৈর্যের বিষয়।
ধৈর্য সহকারে দেখতে থাকুন, ইনশাল্লাহ হয়ে যাবে। তো দেখেন আমি কিন্তু প্রত্যেকটা লেখাগুলা কিন্তু সেম পজিশনে এবং কি সেম যে ডিস্টেন্স বা দূরত্ব আছে সেভাবে রাখার চেষ্টা করলাম। তো আপনারা ঠিক এবং সেম পজিশনে রাখবেন। তো আমার এখানে কিন্তু ডিজাইন এবং কি লেখার যে কাজগুলো আছে সেটা কিন্তু শেষ, অলরেডি আমার কমপ্লিট। তো এখানে আরজিডি রুবেলটে কথাটা একটু পিছিয়ে দিতে হবে, আমার মনে হচ্ছে যে এটা স্পেসটা একটু বেশি হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমি এটাকে একটু পিছিয়ে বা আইকনের কাছাকাছি নিয়ে আসলাম। তো এখানে আমার যে কিউআর কোড, তো আসলে কিউআর কোডটা আমি এখানে ইউজ করতেছি। তো ইউজ করার জন্য এটা কীভাবে ডাউনলোড করতে হয়, কীভাবে আপনার সেট করতে হয় সেটা নিয়েও আমার ভিডিও দেওয়া আছে। তো আপনারা আশা করি আমার এই ভিজিটিং কার্ডের যে প্লে লিস্ট আছে সেখানে গেলে আপনারা সব ভিডিওগুলো দেখতে পাবেন। তো সেখান থেকে দেখে নেবেন। তো দেখেন আসলে আমার এখানে কিন্তু একটা কমপ্লিট ভিজিটিং কার্ড ডিজাইন হয়ে গেছে। তো আশা করি আপনারা পারবেন। অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য।